দিদি চলো বাড়ি চলো। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আর যেন তোমাদের এখানে আসতে না হয়। তুমি আবার এখানে কেন? তোমার তো ছুটি হয়ে গেছে। আজ বাইরে ছুটি হবে তাই নিতে এলাম স্যার। চিরাগ, তোমার মধ্যে এত মমতা ভালোবাসা, আর মানুষ খুন করো না ভাই, মানুষকে বাঁচাও। স্যার চিরাগ, চিরাগ মানে দিয়া, দিদিম। এতকাল নিভে আধার ছিল, এই ভাইরা আমার বুকে ভালোবাসার সলতে গড়ে আবার নতুন করে আগুন জ্বেলেছে স্যার। সে আগুন আবার সব জ্বালাবে পোড়াবে না তো? স্যার আগুনে শুধু জ্বালা নয়, আলো থাকে। সালাম সাহেব, সালাম। চলি স্যার, আসি। মা, কাঁদছিস? কাঁদে না মা, কাঁদে না। ওদের কি হবে বাবা? ওরা যে কটা তো মাস দেখতে দেখতে কেটে যাবে। আমাদের যে চোখের জলে দিন কাটছে বাবা, বিনা দোষে। দোষীর শাস্তি হবেই রে মা। ভগবানের রাজ্যিতে এত বড় অবিচার চলতে পারে না, তাহলে যে চাঁদ সূর্যি উঠতো না। তাহলে ভগবান আমাদের এত বড় শাস্তি দিলেন কেন? এতেই ভেঙে পড়ছিস মা। বড় মার কথাটা একবার ভাব। যা মা, শুতে যা, শুতে যা। খুব কষ্ট হচ্ছে মা? চুপ করে থাকিস নে, আমার বড় কষ্ট হয়। কাঁদ মা, কাঁদ। বুকের পাথরটা একটু হালকা হোক, ভালো করে কাঁদ মা। কথা বল মা, দুটো কথা বল। তোর তো কোনো দোষ নেই মা, কোনো পাপ নেই। পাপ তো এই সমাজটার, যে সমাজে টাকা বাজিয়ে নিষ্পাপ একটা মেয়েকে নষ্ট করেও মাথা উঁচিয়ে ঘোরা যায়। পাপ সেই পোড়া সমাজটার। আমি তোকে বলছি, তোর কোনো পাপ নেই মা। আর তো মাত্র কদিন, তারপরেই বিশুরা ফিরে আসবে, দেখিস। আমার আর কিছুই ভালো লাগে না। ভালো কি আমার লাগে মুন্নি? বিনা দোষে কর্তা আমাদের জেলের খানি ঘোরালো। আমি জানি পেট ভরে তুই দুবেলা খেতেও পাসনি জেলে। আরে না মুন্নি, সৌমদা বিশুদা ওদের মুখের খাবার আমাকে তুলে দিত। ওদের দিকে আমি তাকাতে পারতাম না। আমি তো চিরকালই কর্তার এঁঠো খাবার খেয়ে বড় হয়েছি, কিন্তু ওরা। অমন করে বলিস না, আমার বুকের ভেতরটা যেন কেমন ফাঁকা হয়ে যায়। জানিস, একদিন কর্তা আমাকে সেদিন শুধু ভগবানকে ডেকেছিলাম, বলেছিলাম, ভগবান আমার ঈশ্বরকে তুমি পাঠিয়ে দাও। কোথা থেকে বড় মা এসে আমার আব্রু বাঁচায়। না না না, আমাকে ছেড়ে তুই এখন যাস না, আর কখনো কোথাও যাস না। আচ্ছা, ভগবান আমাদের মতন গরিবদের এত কেন দুঃখ দেয় বলতো? কেন এত কষ্ট দেয়?
বাবাকে ওরা গরু বেটা করে পাঠিয়ে দিয়েছে সদরে। কে জানে বাবা বেঁচে আছে না মরে গেছে। তোরাও কেউ নেই, কে এনে দেবে আমাকে খবর? কর্তার হুকুম, আমরা যেন কেউ গা ছেড়ে বেরোতে না পারি। এবার আমি এসে গেছি। এবার সব হিসেবের হিসেব আমরা নেব। ওরা যদি আমাদের বাঁচতে না দেয়, আমরা ওদের বাঁচতে দেব না। আমাদের বাঁচার শেষ লড়াইয়ের জন্য আজ আমরা তৈরি মুন্নি। যদি জিতে, সে হবে সত্যের জয়। হ্যাঁ, জিততে তোকে হবেই। জন্ম জন্মান্তর আমি তোর, আর তুই তুই যে আমার ভালোবাসা, আমার ঈশ্বর, আমার পরমেশ্বর। এই করি কথা বলো। যা ঘটে গেছে তাতে তো তোমার কোনো দোষ নেই, কোনো পাপ নেই। এটা তো একটা দুর্ঘটনা। আর তাছাড়া প্রতাপ চৌধুরীর পাপের প্রায়শ্চিতের বোঝা তুমি কেন বইতে যাবে? এ দেখো দেখো, আমি এসেছি তোমার কাছে চিরদিনের মতো। তোমার সব সুখ দুঃখের সাথে জড়িয়ে থাকবে আমার এই জীবন। কথা বলো, কথা বলো কুড়ি। থাক থাক থাক, আন্না আন্না, আরে আমি রাক্ষস নাকি রে? হ্যাঁ, রাক্ষস না, বক রাক্ষস। আমাকে দে না। একটা কাঁচা লঙ্কা নেবে? সত্যি কতদিন পরে বাড়িটা আবার হাসি ফিরে এলো, যেন চাঁদের হাট বসেছে। দেখো, কিন্তু যেখানে প্রতাপ চৌধুরীর মতো রাহুরা রয়েছে, সেখানে চাঁদ খুব নিরাপদ নয় মাস্টারমশাই। বিশু দাদা, এবার ওর পাপের হিসেব চুকিয়ে দিতে হবে। ও তো হিসেবের পাহাড় জমিয়েছে। কত হিসেব জানো? আমারও দুটো বহিন, কুড়ি আর মুন্নি। ওদের ওই অসহায় মুখ দেখার পর আর কিছু জানা জরুরত আছে মাস্টার চাচা? আছে। মাস্টার ঠাকুরপো, বাধা দিও না বৌঠান। পিতৃঘাতী মাতৃঘাতী শয়তানকে ওরা চিনে নিক। পিতৃঘাতী মাতৃঘাতী মানে? মানে বিশ্বজিতের বাবা বিশ্বনারায়ণ চৌধুরী